আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগটা শুরু করছি 3টে থেকে। আজকে একটা যাওয়ার সাডেনলি প্রোগ্রাম হয়েছে, সেটা হচ্ছে ইকো পার্ক। তো আমিও রেডি, এদিকে বাবুও রেডি হয়ে গেছে। তো আমরা নিচে সবাই নেমে পড়েছি এক এক করে। এখানে সব বাচ্চারা ভীষণ এক্সাইটেড, মানে বেড়াতে যাবে বলে তাদের খুব মজা। তো এখানে সবাই মিলে আমরা এক এক করে এসে আসছি। এটা হচ্ছে সাইমা ভাবির গাড়ি একটা করা হয়েছে, আর এটা হচ্ছে লাবণী ভাবির গাড়ি, এটা হচ্ছে ফরচুনা। আর একটা গাড়ি আর কি কম পড়ছিল, তো সেই জন্যে লাবণী ভাবি ওলা বুক করে নিল, যে ওলা করে সবাই যাওয়া হবে, কারণ এত বাচ্চারা আছে তো এতজন আছে, তাহলে 3টে গাড়ি হলে সুবিধা হবে। এখানে আমরা সবাই মিলে আস্তে আস্তে চলে এসেছি। তো আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, এত ভালো লাগছিল যে আমাদের মানে যখনই শুনেছি বেড়াতে যাব তখনই মন একদম মানে আনন্দে ভরে উঠেছে। আর বাচ্চারা তো ভীষণ খুশি। এদিকে আরিয়ান, আরিফ, দুটো আয়ান পেছনে বসে আছে, আর আমরা মিডিলে আছি নার্গিস ভাবি, আমি আর নার্গিস ভাবির মেয়ে মেঘা, আর সামনে আছে সুমাইয়া আর জয়া, লাভলি ভাবির মেয়ে জয়া, লাবণী ভাবির মেয়ে সুমাইয়া। আর এদিকে দাদা আমাদের চালাচ্ছেন। এটা হচ্ছে লাবণী ভাবির গাড়ি, আর দাদাটাও লাবণী ভাবিদেরই ড্রাইভার। তো হচ্ছে এদিকে সাইমা ভাবি তো গাড়িতে আছে, নিকাত ভাবি আছে, নাসিমা ভাবি আছে, আর সাইমা ভাবি আছে, ওদের বাচ্চারাও সব আছে ওতে। তো এবার বেরিয়ে পড়লাম এরপরে। আর ওলাতে ছিল লাবণী ভাবি ছিল, লাভলি ভাবি ছিল, আর সামিমা ভাবি ছিল, আর লাবণী ভাবির একটা খালা উনি ছিলেন। তো ওনারা সবাই মিলে আর কি ওলাতে ছিল। তো 3টে গাড়ি মোটামুটি করা হয়েছিল। তো ভীষণ আমরা আনন্দ করতে করতে যাচ্ছিলাম, দারুণ লাগছিল। তো অলমোস্ট আমরা চলে এসেছি এবার ইকো পার্কে। এবার বাচ্চারা সব নামছে, তো আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি। গল্প করতে করতে কিভাবে যে টাইমটা পাস হয়ে গেল, যে মনে হলো এই তো গাড়িতে উঠলাম, এই নেমে পড়লাম, মানে এত ভালো লাগছিল। আর মানে আমাদের আসার আগেই বৃষ্টি হয়েছে, আর একদম মানে মৌসমটা মানে ভীষণ ঠান্ডা হয়ে গেছে আর কি, ভীষণ সুন্দর লাগছিল। এখানে এবার বাচ্চারা সবাই মিলে ঢোকা হচ্ছে। তো এন্ট্রি ফিজটা মানে লাবণীভাবেই কেটেছিল। আমরা ভাবলাম যে লাবণীভাবেই কাটছে, আমরা পরে দিয়ে দেবো, কিন্তু পরে যখন বললাম ভাবি কিছুতেই টাকা নিলেন না। বলল যে না, একদম নেবো না। মানে ভাবি এতজন, মানে মোটামুটি 21 জন 25 জনের মতো মানুষ আছে, হ্যাঁ কী করে হয় ভাবি। এখানে সামিমা ভাবি আর আমার ব্যাগ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, দুজনেই শ্রীলেদার্স থেকে কেনা হয়েছিল। তো লাবণী ভাবিকে বললাম ভাবি আমরা সবাই মিলে দিলে সুবিধা হবে, কিন্তু লাবণী ভাবি কিছুতেই নেবে না, যে না আমি কিছুতেই মানে নেবো না। তারপরে হ্যাঁ ভাবি এত জনের টিকিট, ছোটো থেকে নিয়ে বড় পর্যন্ত মোটামুটি আমরা 21 থেকে 25 জনের মতো ছিলাম। তো এতজনের টিকিট ভাবি একা নিজে কেটেছে। তো ভাবিকে অনেকবার করে বললাম, ভাবি কিছুতেই নিল না। এদিকে এত ভালো লাগছিল ওয়েদারগুলো, যে কি বলবো। আর এত বড় মানে মাঠ পেয়েছে, বাচ্চারা তো ভীষণ খুশি, দৌড়ে দৌড়ে খেলছিল। আর দারুণ দারুণ ছিল পরিবেশটা। বিকালের সময় তো ভীষণ ভালো লাগছিল, কোনো রোদ ছিল না, আর মৌসমটাও ভীষণ ঠান্ডা ছিল। ভীষণ ভালো লেগেছে আমাদের, খুব ভালো লাগছিল। এখানে যে এত ফুলের বাগান ছিল, বিভিন্ন ধরনের গোলাপ ছিল, মানে রেড কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার, হালকা পিঙ্ক কালার, ভীষণ সুন্দর লাগছিল ফুলগুলো ফুটেছিল। তো যেরকম শীতকালে উইন্টারে যেরকম ফুলগুলো ফোটে সেইভাবে হয়তো অতটাও নয়, কিন্তু হালকা হালকা মানে একটু মতো হয়েছিল, কিন্তু তবুও কিন্তু বেশ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। এদিকে নাসিমা ভাবি আর আমি দুজনে আমি আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, আর সেটা হচ্ছে আমাদের সাথে শামীমা ভাবির বৌমাও ছিল, সিনথিয়া।
এখানে খুব ভীষণ একটা ইন্টারেস্টিং সিন ছিল। সেটা হচ্ছে শুধু এই জায়গাটা ওপর থেকে যেরকম স্নোফল পড়ে না, সেরকম একটু বৃষ্টির মতো পড়ছিল। তো বাচ্চারা ভীষণ এনজয় করছিল। বাচ্চারা এত হ্যাপি ছিল যে বাচ্চাদেরকে দেখে আমরা বড়রাও ভীষণ হ্যাপি ছিলাম। মানে আমরাও এনজয় করেছি, তার সাথে সাথে মানে বাচ্চারাও এনজয় করেছে। এইদিকে আমার হাত ধরে আছে, এটা হচ্ছে শামীমা ভাবি। উনি এমনভাবে হাসাচ্ছিলেন, হাঁটছিলেন যে আমরা হেসে হেসে মানে একদম মানে কি বলবো আর, মানে এত হাসা হেসেছি যে গালও ব্যথা হয়ে গেছে, পেটও ব্যথা হয়ে গেছে। ভাবি এত হাসাচ্ছিল যে কি বলবো। এদিকে যে কাপ্তান নাইটিটা, কাপ্তান যে বোরখাটা ছিল সেটা হচ্ছে লাবণী ভাবি। এদিকে যে ব্ল্যাক স্যুট আছে সেটা হচ্ছে নার্গিস ভাবি। আর ওদিকে যে বাবু আছে, ছোট বাবু সেটা হচ্ছে নিকাত ভাবি। তো আমরা সবাই হাঁটছিলাম, মানে এতটাই যে নিকো পার্ক বড় যে শেষ করা যাচ্ছিল না। এদিকে হরিণ আছে, ওর মাথায় আর কি সব আর্টিফিশিয়াল পাখি আছে, কিন্তু একটা ওর মধ্যে একটা কাক ছিল, সেটা হচ্ছে অরিজিনাল। এরপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সব জায়গায় এবার আলো লাগছিল গাছে, তারপরে সব জায়গাতে আলো পড়ছিল, তো আরও বেশি ভালো লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। এদিকে আমরা হাঁটছি, এদিকে আমি আছি, এদিকে আছে নিকাত ভাবি মিডিলে, আর ওইদিকে আছে লাভলি ভাবি। খুব ভালো লাগছিল, খুব মজা হচ্ছিল। What happened? মানে একটা কথা না বললেই না, কারণ এই কথাটা হচ্ছে কি আমার লাইফে মানে আমি লাবণী ভাবির মতো মানুষ দেখিনি। কারণ কম বেশি তো এখন মানে সকলেরই পয়সা আছে, কিন্তু এইভাবে যে লাবণী ভাবি এত মন খোলা, এত মন উদার, যে আমি এরকম মানুষ আমার লাইফে ফার্স্ট টাইম দেখা। কারণ লাবণী ভাবি নিজের গাড়ি করে আমাদেরকে নিয়ে গেছেন, ইভেন ওলারও মানে ইয়ে করেনি, ওলার টাকাও সবাই দিতে চাইছিল, কিন্তু ভাবি ওলার টাকাও নেয়নি, এমনকি মানে এন্ট্রি ফিজও নেয়নি। এতজনের এন্ট্রি ফিজ ভাবি নিজে করেছে। আর এখানকার খাবারও ছিল ভীষণ কস্টলি, মানে এক কাপ করে আমরা চা খেয়েছিলাম, সেটা হচ্ছে লাল চা, সেটাও 20 টাকা। বাচ্চারা কেউ কফি খেয়েছিল, কেউ দুধ চা খেয়েছিল, মানে যার যেটা সে সেটা খাচ্ছিল, কিন্তু সেটাও কিন্তু লাবণী ভাবিই দিয়েছিল। কিন্তু পরে যখন আমরা বললাম ভাবি আমরা সবাই মিলে ইয়ে করে দিচ্ছি, কিন্তু লাবণী ভাবি না ফিজের টাকা নিয়েছে, না চায়ের টাকা নিয়েছে, না কোনো ওলার টাকা নিয়েছে, মানে কোনো কিছুরই টাকা নেয়নি ভাবি। মানে কি বলবো, সত্যি লাবণী ভাবির মতো মানে আমার লাইফে প্রথম দেখা, যে এতটা মানে উদার মানে মানসিকতার মানুষ। আমার তো আমি তো ঠিক জানি না আমার সাথে এখনও পর্যন্ত কোন কোন ভিউয়ার্সরা আছেন, কে বা কারা আমাকে দেখছেন বা শুনছেন। আপনি যদি এখনও আমাকে আপনি যদি এখনও আমাকে দেখছেন বা শুনছেন, তাহলে তো আমি ধরেই নিলাম আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওর এতটুকু কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর অনেক বেশি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন, আমার পাশে থাকতে পারেন। এখানে চায়ের দামও মানে 20 টাকা করে নিয়েছে চা, মানে খুব কস্টলি ছিল চা। তারপরে এখানে বাবুরা সব কফি চা সবই লাবণীভাবে পেমেন্ট করেছে, আমাদের কাছ থেকে কোনো টাকাই নেয়নি। ঘুরতে ঘুরতে অনেকটাই সময় চলে যাচ্ছিল, সন্ধে হয়ে গেছিলো প্রায়। তো আমরা ভাবলাম এই যে সামনের যে লঞ্চ মতোটা আসছে তাতে সবাই মিলে চাপবো। ভীষণ ভালো লাগছিল, বাচ্চারা সব ওপরে উঠে গেছিলো, কিছু কিছু ভাবিরাও উপরে ছিল। আর এদিকে নিকাত ভাবি, সাইমা ভাবি, আমি আর লাভলি ভাবি, এই সব আরও 2-4টে বাচ্চাও কিছু ছিল। তো ভীষণ ভালো লাগছিল। আর বিশেষ করে হচ্ছে যখন লঞ্চ যখন চলছিল, তখন এত হাওয়া দিচ্ছিল, মানে পুরো ভীষণ ভালো লাগছিল। দারুণ দারুণ, মানে এক্সিলেন্ট, মানে কিছু বাকরুদ্ধ আমি, মানে কিছু বলার ভাষা নেই, এত ভালো লাগছিল আমাদের।
মানুষের সব সম্পর্ক হয় জন্মগত, শুধু একটা সম্পর্ক সে নিজে গঠন করতে পারে, আর সেটা হলো বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব হয় নিঃস্বার্থ। বন্ধু মানে দুই প্রাণ এক মন, বন্ধু মানে রক্তের সম্পর্ক, হিনা এক আপনজন। বন্ধুত্ব মানে খুঁজতে তুমিও হবে ব্যর্থ, কারণ বন্ধুত্বের মাঝে থাকে না কোনো স্বার্থ। এখানে সবাই মিলে ডিসাইড করা হলো যে ডিনার করেই আমরা যাব এবং বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নেব। তো সবাই মিলে ডিসাইড করা হলো যে ইন্ডিয়ায় যাওয়া হবে। তো ইন্ডিয়ায় গিয়ে যে যার মতো খাবার অর্ডার দিল, যে যার যেটা ফেভারিট, কেউ বিরিয়ানি, কেউ চাপ, তারপরে কেউ বাটার নান, কেউ চিকেন ভর্তা, মানে যার যেটা ভালো লাগে, তন্দুরি, চিকেন তন্দুরি। এই তো যে যার মতো অর্ডার দেওয়া হলো। তো সবাই মিলে একসাথে দারুণ একটা সন্ধ্যা এবং রাত কাটালাম, ডিনার করলাম, ভীষণ ভালো লেগেছে। আজকের সন্ধ্যাটা মানে একদম মেমোরেবল হয়ে থাকবে। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের নিচে নামছি। খাওয়া দাওয়া হয়ে গেছে এবং যে যার মতো বাড়ির জন্য প্যাক করে নিয়েছি। তারপরে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11টার মতো বেজে গেছিলো। তো ভীষণ 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 আনন্দ হয়েছে, যতই বলবো ততই কম হয়। তো খুব ভালো লেগেছে আজকে ভীষণ। খাস করে ওয়ান্স অ্যাগেন লাবণী ভাবিকে থ্যাংক ইউ সো মাচ ভাবি, যে আমাদেরকে এতটা কিছু মানে মানে ইয়ে করার জন্যে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাবি। তো এরপরে এখানে আমি ব্লগটা শেষ করব, ভিডিওটা এখানেই শেষ করব। এরপরে নিয়ে আসবো নতুন অন্য একটা ব্লগ নিয়ে, অন্য একটা গল্প কথা নিয়ে। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।